ওকে, আজকে আমরা শুরু করব চ্যাপ্টার 6 থিওডোলাইট থেকে। থিওডোলাইট খুবই ইম্পর্টেন্ট একটা বা খুবই দরকারি একটা ডিভাইস সিভিল ইঞ্জিনিয়ারের জন্য, যেটা হচ্ছে গিয়ে যে কোনো সার্ভেইং কাজের জন্যই আমাদের থিওডোলাইট দরকার হয়। তো থিওডোলাইট হচ্ছে এমন একটা যন্ত্র বা ডিভাইস যেটা দিয়ে হচ্ছে কোনো জায়গার হরিজন্টাল অথবা ভার্টিক্যাল অ্যাঙ্গেল মেজার করা যায়। কি বললাম যে এটা হচ্ছে এমন একটা ডিভাইস যেটা হচ্ছে গিয়ে একুরেটলি কোন একটা জায়গার হরিজন্টাল অথবা ভার্টিক্যাল অ্যাঙ্গেল ফাইন্ড আউট। যেটা বলছিলাম যে থিওডোলাইট হচ্ছে গিয়ে আমাদের যে কোন একটা জায়গার হরিজন্টাল আর ভার্টিক্যাল অ্যাঙ্গেল মেজার করার জন্য ইউজ করা হয়। এটা আরো কিছু জায়গাতে ইউজ করা হয়, সেগুলো কি? সেগুলো হচ্ছে গিয়ে কোন একটা জায়গার ইলেভেশনের ডিফারেন্স যদি থাকে, তখন সেই ইলেভেশন ডিফারেন্সটা কত আছে সেটা ডিফাইন করা বা সেটা মেজার করার জন্য থিওডোলাইট ইউজ করা হতে পারে। রেঞ্জিং হাইওয়ে এন্ড রেলওয়ে কার্ভস, কোন জায়গার বা কোন রাস্তার যদি কার্ভ থাকে, সেটা হাইওয়েতে হোক বা রেলওয়েতে হোক, সেটা বের করার জন্য থিওডোলাইট ইউজ করা যেতে পারে। অ্যালাইনিং টানেল এন্ড ট্রাভার্সিং, বর্তমানে তো টানেল তৈরি করছে বাংলাদেশে। তো টানেলের যে অ্যালাইনমেন্টটা, মানে আমি যেই বরাবর নদীর যেই প্রস্থ বরাবর আমি যেতে চাচ্ছি, অ্যাকচুয়ালি আমি কি সেই লাইন বরাবর বা ডিরেকশন বরাবর যাচ্ছে কিনা, সেই অ্যালাইনমেন্টটা ঠিক আছে কিনা, সেটা ঠিক করার জন্য থিওডোলাইট ইউজ করা হয়। তোমরা অনেক সময় খেয়াল করলে দেখবা রাস্তার মোড়ে বা বিভিন্ন জাংশনে বা হচ্ছে গিয়ে ডিভাইডারের মাঝখানে এরকম একটা যন্ত্র, যে তিনটা একটা ট্রাইপড স্ট্যান্ডের উপর দাঁড়া করানো, সেটা নিয়ে একটা লোক দাঁড়ায় আছে। তারা কি করতেছে? অ্যাকচুয়ালি তারা ওই রাস্তার ভার্টিক্যাল বা হরিজন্টাল যে অ্যাঙ্গেল সেটা আসলে মেজার করতেছে, কিংবা ওই রাস্তার অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য অ্যালাইনমেন্ট মেজার করতেছে, বা ইলিভেশন বা কার্ভ মেজার করতেছে। এই জিনিসগুলাই বেসিক্যালি করে। ঠিক আছে? থিওডোলাইট সাধারণত দুই ধরনের হয়, একটা ট্রানজিট, একটা নন ট্রানজিট। তো আমরা এখানে একটা থিওডোলাইটের ছবি যদি দেখি, যে এখানে পার্টস অফ ট্রানজিট থিওডোলাইট আছে। থিওডোলাইটের কিছু পার্টস আছে, তো পার্টস গুলার নামগুলো একবার সবাই একটু রিড দিয়ে নিবে। এখানে বর্ণনা দেওয়া আছে, বর্ণনা ওইভাবে পড়ার দরকার নেই, জাস্ট জানার জন্য যে যে জিনিসগুলো দরকার ওইটা একটু জেনে রাখলে হবে, মুখস্থ করার দরকার নেই আলাদা করে এটা। আচ্ছা, এখানে আমরা কিছু ডেফিনেশন শিখবো এবং টার্ম দেখবো যে আসলে এগুলো জিনিসগুলো কি। থিওডোলাইটের ক্ষেত্রে আমাদের মেইন ইম্পর্টেন্ট কয়েকটা টার্ম আছে। একটা হচ্ছে হরিজন্টাল অ্যাক্সিস, একটা ভার্টিক্যাল অ্যাক্সিস, একটা অ্যাক্সিস অফ টেলিস্কোপ, একটা লাইন অফ কোলিমেশন or লাইন অফ সাইট। তো হরিজন্টাল অ্যাক্সিস অথবা ভার্টিক্যাল অ্যাক্সিস কি? Horizontal or transverse or turnion axis is the axis about with the which the telescope and the vertical circle can be rotated in a vertical plane. যদি এরকম হরিজন্টাল অ্যাক্সিস হচ্ছে এমন একটা অ্যাক্সিস যেটা ওই টেলিস্কোপের ভার্টিক্যাল সার্কেল বরাবর রোটেট করতে পারে বা ভার্টিক্যাল প্লেন বরাবর রোটেট করতে পারে, তখন তাকে বলা হয় হরিজন্টাল অ্যাক্সিস। তাহলে হরিজন্টাল অ্যাক্সিস ভার্টিক্যাল অ্যাক্সিসের ক্ষেত্রে কি হবে? জাস্ট এটা রিভার্স হয়ে যাবে। যদি অ্যাক্সিসটা হচ্ছে গিয়ে হরিজন্টাল প্লেনের সাপেক্ষে রোটেট করতে পারে, তখন সেটাকে আমরা বলবো ভার্টিক্যাল অ্যাক্সিস। Axis of telescope কি? This is the line joining the optical center of the objective and the optical center of the eyepiece. অবজেক্টিভ আর আইপিস এর মধ্যে যে লাইনটা আছে জয়েন করা, সেটাকে বলা হচ্ছে অ্যাক্সিস অফ টেলিস্কোপ। এখানে ছবিতে আছে, ছবিতে দেখলে খেয়াল করলে পাবে যে এই যে অপটিক্যাল টেলিস্কোপ আছে, এই যে লাইন অফ সাইট, ঠিক আছে? Line of sight কি? Is the line passing through the intersection of the horizontal and vertical crosshair of the diaphragm and the optical center of the objective and its continuation. তাহলে তাকে আমরা কি বলবো? লাইন অফ সাইট ও লাইন অফ কোলিমেশন। মানে যদি হচ্ছে ইন্টারসেকশনটা কি হয়, একটা লাইনটা থাকে, যেই লাইনটা আসলে ভার্টিক্যাল আর হরিজন্টাল ক্রস হেয়ার মধ্যে আমরা মাঝখানে কম্পিউটারে যে কিবোর্ডটা আনলে একটা পয়েন্টার দেখছি না, এরকম একটা ক্রস ক্রস আকারের পয়েন্টার বা প্লাস সাইনের পয়েন্টার যদি পাওয়া যায়, সেটাকে বলা হয় ক্রস হেয়ার। ডায়াফ্রামের মধ্যে যদি আমরা প্লাস সাইনের ক্রস হেয়ারটা পাই, যেটা অপটিক্যাল সেন্টার আর
অবজেক্টিভ আর হচ্ছে এটা কন্টিনিউশনের মাঝামাঝি থাকবে বা ইন্টারসেকশনে থাকবে, তাহলে আমরা সেটাকে বলবো লাইন অফ সাইট। খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম। এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে মানে ইম্পর্টেন্ট যে টার্মগুলো সেগুলো বেসিক্যালি আমি একটু দেখাচ্ছি এখানে। সেন্টারিং, সেন্টারিং মানে হচ্ছে গিয়ে থিওডোলাইটটা যেই জায়গায় আছে সেটাকে তার ওই জায়গাতে সেট করা, সেটাকে বলেছি সেন্টারিং, যে তার সমতলটা সমান আছে কিনা সেই জায়গাতে যখন আমি বসালাম এটা অ্যাকচুয়ালি আমার ঠিকভাবে সেট হলো কিনা বা বসলো কিনা। যদি কোনো দিকে একটু আনব্যালেন্স থাকে তাহলে কিন্তু আমার রেজাল্টটা পারফেক্ট আসবে না বা সঠিকটা আসবে না। ট্রানজিটিং কি? দ্য প্রসেস অফ টার্নিং দ্য টেলিস্কোপ ইন ভার্টিক্যাল প্লেন থ্রু 180 অ্যাবাউট ইটস হরিজন্টাল অ্যাক্সিস। যদি ভার্টিক্যাল প্লেনের সাপেক্ষে এটা 180 ডিগ্রিতে ঘোরানো যায় হরিজন্টাল অ্যাক্সিস এর উপর বেস করে, তাহলে সেটাকে আমরা বলবো ট্রানজিটিং। এটাকে রিভার্সিং ও বলা হয়। তারপর হচ্ছে সুইং, ইট ইজ দ্য প্রসেস অফ টার্নিং দ্য টেলিস্কোপ ইন হরিজন্টাল প্লেন। টেলিস্কোপটাকে হরিজন্টাল প্লেন বরাবর যদি আমি টার্ন করাতে চাই তাহলে সেই প্রসেসটাকে বলা হবে সুইং। এগুলা বেসিক্যালি আমাদের ছোট ছোট টার্ম ছিল। নেক্সট আমরা দেখবো হচ্ছে গিয়ে অ্যাডজাস্টমেন্ট অফ এ ট্রানজিট থিওডোলাইট। ট্রানজিট থিওডোলাইটের অ্যাডজাস্টমেন্টটা কিভাবে করা হয়? এখানে 5 ধরনের অ্যাডজাস্টমেন্ট করা হয় একটা থিওডোলাইটকে পারফেক্টলি বসানোর জন্য বা সেট করার জন্য। একটা হচ্ছে কি, line of collimation should be at right angle to the horizontal. Horizontal axis should be perpendicular to the vertical axis. Axis of telescope bubble should be parallel in the line of collimation. এখানে এই যে বাবলটাই হচ্ছে কি আমার ব্যালেন্সিং করা। ব্যালেন্সিং করলে বাবলটা হচ্ছে কি থাকবে, একটা সেন্টারে থাকবে। The axis of plate is level should be perpendicular to the vertical axis. When the line of collimation is horizontal, the vertical circle vernier should read 0. তো এইগুলো হচ্ছে আমাদের মোটামুটি অ্যাডজাস্টমেন্ট। এই অ্যাডজাস্টমেন্ট গুলো করা হয়। টেম্পোরারি অ্যাডজাস্টমেন্ট দুই ধরনের আছে, একটা হচ্ছে টেম্পোরারি, একটা হচ্ছে পার্মানেন্ট। টেম্পোরারি অ্যাডজাস্টমেন্ট বলতে আমি বুঝি যে যেটা আমি কাজ করার সময় আমি যখন কাজ শুরু করব তখন তার আগে একটা চেক করে দেবো যে এই জিনিসগুলো আমার ঠিক আছে কিনা। কন্টিনিউয়াসলি এটা চেঞ্জ হয়ে যেতে পারে আর কি। একটা হচ্ছে সেটিং ওভার দ্য স্টেশন, আমি যে স্টেশনের অ্যাঙ্গেল বের করবো সেই স্টেশনে আমাকে এইটাকে সেট করতে হবে। এমন হতে পারে ওই জায়গার ইলিভেশনটা আমার উঁচু নিচু আছে, তাহলে ওইখানে আমি যখন এটাকে বসাবো বা সেন্টারিং করবো আমাকে এখানে কি করতে হবে, অবশ্যই প্লাম ববের সাহায্যে নিতে হবে। দ্য লেভেলিং উইথ দ্য হেল্প অফ ট্রাইপড লেগস, লেভেলিংটা করতে হবে কি একটা ট্রাইপড লেগস এর উপর এটাকে বসিয়ে লেভেলিংটা করতে হবে। ঠিক আছে, এই যে দেখো এখানে লেখা আছে the approximate level is done either with reference to a small circular bubble provided on the tripod or by eye judgment। এটা কি আই জাজমেন্টের মাধ্যমে আমি দেখবো যে সার্কেলটা, বাবলের সার্কেলটা বা বিন্দুটা হচ্ছে মাঝখানে আছে কিনা, সেন্টারে আছে কিনা। লেভেলিং ইট ইজ ডান টু মেক ভার্টিক্যাল অ্যাক্সিস অফ দ্য থিওডোলাইট ট্রুলি ভার্টিক্যাল। থিওডোলাইটটা আসলে সত্যিকার ভাবে ভার্টিক্যাল আছে কিনা সেটার জন্য লেভেলিং করা হচ্ছে। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে এলিমিনেশন অফ প্যারালাক্স। তার আগে একটা টার্ম আছে হচ্ছে গিয়ে এখানে লেভেলিং এর ক্ষেত্রে 3 স্ক্রু হেড, 3টা স্ক্রু হেড কে লেভেলিং করার একটা ব্যাপার থেকে যায়, যে স্ক্রু কে ওঠানো অ্যাডজাস্ট করে বা রোল করে আমি হচ্ছে গিয়ে কি করব, অ্যাডজাস্টমেন্টটা করব লেভেলিং এর। এই যে ছবিটা এখানে আছে এটা হচ্ছে গিয়ে লেভেলিং করার জন্য একটা যন্ত্র বা একটা স্কেল। এই স্কেলটা রাখলে হচ্ছে বাবলটা যদি মাঝ বরাবর চলে আসে তাহলে বোঝা যাবে যে হচ্ছে আমার এখানে লেভেল করা হয়ে গেছে বা ব্যালেন্স অবস্থায় আছে। এটা যেহেতু আমি ট্রাইপডটা 3টা পা থাকে, সো 3টা লেগ থাকে, সো এখানে 3টা বাহু হবে, 3টা বাহুর দিকে নিয়ে এটা দিয়ে চেক করতে হবে যে 3 দিকেই ঠিক আছে কিনা। ঠিক আছে, আবার অনেক টেলিস্কোপের ক্ষেত্রে 4 স্ক্রু হেড থাকে, তখন ওই 4টা দিকে নিয়ে দেখতে হবে যে এটা ঠিক আছে কিনা। আচ্ছা, এরপরে পার্মানেন্ট অ্যাডজাস্টমেন্ট আছে, এগুলা একটু দেখে নিবা, এগুলা মুখস্থ করার কোনো দরকার নেই, জাস্ট পয়েন্ট গুলো একটু জেনে রাখবা। আমরা নেক্সট চলে যাব একবারে মেজারমেন্ট করে কিভাবে আসলে এটা দিয়ে। ঠিক আছে, এই যে মেজারমেন্ট অফ হরিজন্টাল অ্যাঙ্গেল, আমি এখান থেকে একটা অ্যাঙ্গেল আছে ধরো পি কিউ আর, এই অ্যাঙ্গেলটা মেজার করব। ঠিক আছে, এখানে কিন্তু একটা কাজ করতে হয় যে এখানে অ্যাঙ্গেলটা মেজার করার পর আবার কাজটাকে রিপিট করতে হয় যে ঠিক আছে কিনা। একজন যে রিডিংটা নিয়ে এলো পরবর্তী আরেকজন সেটা চেক করে দেখবে যে রিডিংটা আসলে ঠিক আছে কিনা। ঠিক আছে,
এখানে মেজারমেন্ট করার জন্য কিছু মেথড আছে, একটা হচ্ছে রিপিটেশন মেথড, একটা হচ্ছে রিআইটারেশন অর ডিরেকশন মেথড। আচ্ছা, এখানে এই থিওডোলাইটটা দিয়ে আমরা কি করতে পারবো, আমরা ভার্টিক্যাল অ্যাঙ্গেল মেজার করতে পারবো, এট দ্য সেম টাইম আমরা বেয়ারিং অফ এ লাইন বের করতে পারবো। এখানে 6.16 এ দেখো ট্রাভার্সিং উইথ থিওডোলাইট, থিওডোলাইট দিয়ে ট্রাভার্সিং করার কথা বলা আছে। ট্রাভার্সিং করার ক্ষেত্রে 5টা স্টেপ ফলো করতে হয়। একটা হচ্ছে রিকনেন্স সার্ভে, মানে ওই জায়গাটাতে কি কি আছে ওভারঅল একটা ফিজিক্যালি যেগুলো আসলে ইনভলভ সেই জিনিসগুলোর যে সার্ভে করা। সিলেকশন এন্ড মার্কিং অফ স্টেশন, আমি কোন জায়গাতে সিলেক্ট করব এবং কোনখানে আমি স্টেশনটা বসাবো সেটার মার্কিংটা করব, এটা আসলে করতে হয় এখানে নেক্সটে। তারপর মেজারমেন্ট অফ ট্রাভার্সের লেগ গুলো বের করতে হয়। তারপর নাম্বার 4 হচ্ছে মেজারমেন্ট অফ ট্রাভার্স অ্যাঙ্গেল। লেগ বলতে এখানে বোঝানো হচ্ছে এক একটা বাহু, ট্রাভার্সের এক একটা বাহু বের করা। মেজারমেন্ট অফ ট্রাভার্সের অ্যাঙ্গেল গুলো বের করা লাগে। মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল ফর ইন্টারসেক্টেড পয়েন্ট, ইন্টারসেক্টেড যে পয়েন্ট গুলো আছে সেগুলোর অ্যাঙ্গেলটা বের করতে হবে। বুকিং অফ ফিল্ড নোটে কিভাবে এটাকে লিখতে হবে সেটা বের করতে হবে। আচ্ছা, এই যে একটা ছবি দেখলে বোঝা যাবে যে এই যে ট্রাভার্স চার্ট, ধরো এই জায়গাটা পুরো আমার একটা বড় ট্রাভার্স গঠন করে আছে, তো আমি এখানে এটার মেজারমেন্ট গুলো কিভাবে করবো, এই যে দেখো পয়েন্ট আউট করতে হবে 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে 12 পর্যন্ত এটা পয়েন্ট আউট করে নেওয়া হয়েছে। তারপর মেজারমেন্ট গুলো করা হবে। আচ্ছা, ট্রাভার্স বের করার ক্ষেত্রে আমাদের দুইটা টার্ম বের করা খুবই জরুরি বা জানা খুবই দরকার। একটা হচ্ছে ল্যাটিটিউড, একটা হচ্ছে ডিপারচার। ল্যাটিটিউড মানে কি, অক্ষাংশ, আর ডিপারচার মানে হচ্ছে প্রস্থান। তো কোন জায়গায় ল্যাটিটিউড মানে ওই জায়গার নর্থ সাউথ বরাবর বা নর্থ সাউথ প্যারালাল যে অ্যাঙ্গেলটা আমরা পাবো, ঠিক আছে, বা ডিসটেন্স, এখানে অ্যাঙ্গেল বলতে আসলে ডিসটেন্স কে বোঝায়, ঠিক আছে। Latitude of a survey line is defined as its distance measured parallel to the assumed meridian, generally the magnetic meridian। মানে আমার যে নির্দিষ্ট একটা দিক বলবো বা চুম্বকের যে দিক থাকে, ম্যাগনেটের যে থাকতে, সেইটার থেকে আমার যে সার্ভে লাইনটা আছে সেটা প্যারালালি কতটুকু ডিসটেন্সে আছে সেইটাকেই বলা হচ্ছে ল্যাটিটিউড। ল্যাটিটিউডকে আমরা এল দিয়ে ডিফাইন করব এবং এটা পজিটিভ যখন হচ্ছে গিয়ে নর্থওয়ার্ড বা আপওয়ার্ড থাকবে সেটাকে বলবো নর্দিং, যখন হচ্ছে নেগেটিভ হবে এটা সাউথওয়ার্ড বা ডাউনওয়ার্ড থাকবে তখন এটাকে আমরা বলবো সাউথি। For a close traverse, sum of northing equals sum of southing। একটা ক্লোজ ট্রাভার্সের জন্য নর্থিং আর সাউথিং এর মান সমান হবে, মানে সবগুলো নর্থিং এর যোগফল আর সবগুলো সাউথিং এর যোগফল সমান হবে। Departure of a survey line is defined as its distance measured at right angle to the assumed meridian, generally the magnetic meridian। এটা হচ্ছে কি রাইট অ্যাঙ্গেল, মানে আমার চৌম্বকের যে দিক আছে তার সাথে 90 ডিগ্রি করে থাকবে, তার মানে এটা হচ্ছে ইস্ট ওয়েস্ট। The departure কে আমরা ডিফাইন করব ডি দিয়ে। Departure of a line is positive when measured eastward and is termed as easting। যখন এটা ইস্টওয়ার্ড তখন এটাকে বলা হবে ইস্টিং এবং পজিটিভ হবে। The departure is negative when measured westward and is termed as westing। যখন এটা ওয়েস্টওয়ার্ড থাকবে তখন সেটাকে আমরা কি বলবো, ওয়েস্টিং বলবো। For a closed traverse, sum of easting equals sum of westing। একটা ক্লোজ ট্রাভার্সের জন্য sum of easting সমান কি sum of westing। তাহলে আমরা এখান থেকে একটা ফর্মুলা পেতে পারি যে যদি আমার একটা পয়েন্ট থাকে, ধরো বি পয়েন্ট, মানে এ বি লাইন, আমার লাইনটা হচ্ছে কি এ বি লাইন, তাহলে আমার ডিপারচার কি হবে আর ল্যাটিটিউড কি হবে। আমার ল্যাটিটিউডটা হবে হচ্ছে গিয়ে, যেহেতু এই থিটাটা হচ্ছে ভার্টিক্যালের সাথে আছে, তাহলে আমার ল্যাটিটিউড হবে হচ্ছে গিয়ে এল সমান ছোট এল হচ্ছে আমার এবি লাইনের লেংথ, ছোট এল ইনটু হচ্ছে গিয়ে cos থিটা। মানে আমি অ্যাকচুয়ালি ল্যাটিটিউড বলতে বোঝাচ্ছি এ থেকে এই বিন্দু পর্যন্ত ডিসটেন্সটা, আর ডিপারচার হচ্ছে গিয়ে ডি সমান এই পয়েন্ট থেকে ভার্টিক্যাল থেকে এই বি বিন্দু ডিসটেন্সটা, ঠিক আছে। তার মানে ডিপারচার মানে হচ্ছে গিয়ে এক্স এক্সিস বরাবর ডিসটেন্স আর ল্যাটিটিউড মানে হচ্ছে ওয়াই এক্সিস বরাবর ডিসটেন্স, ঠিক আছে। তাহলে এটা হবে কি এল সমান হবে স্মল এল cos থিটা আর এখানে ডি সমান হবে স্মল এল sin থিটা, ঠিক আছে।
আচ্ছা, এখানে একটু খেয়াল করলে দেখবো আমরা যে এখানে কোঅর্ডিনেট গুলার মধ্যে আমার প্লাস মাইনাস সাইন গুলা দেওয়া আছে বিকজ অফ আমার এখানে একটা পজিটিভ নেগেটিভের পার্ট থেকে যায় সেজন্য, ঠিক আছে? প্রত্যেকটা এই ফার্স্ট কোঅর্ডিনেটে সবগুলা প্লাস, সেকেন্ড কোঅর্ডিনেটে y মাইনাস এক্স প্লাস, থার্ড কোঅর্ডিনেটে দুইটাই মাইনাস, ফোর্থ কোঅর্ডিনেটে এক্স প্লাস ওয়াই মাইনাস, সরি y প্লাস এক্স হচ্ছে গিয়ে মাইনাস। আচ্ছা, এখন এখানে একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে যে আমার কোন কোঅর্ডিনেটে আমার এই লাইনটা দেয়া আছে, তাহলে সেই বেসিসে আমার এই প্লাস মাইনাস গুলো আমি কি করব এইখানে সামনে অ্যাড করে দিব, ঠিক আছে? এই যে এখানে কিন্তু একটা টেবিল দেওয়া আছে, আমরা অলরেডি এই টেবিলটা সম্পর্কে জানি যে হোল সার্কেল বিয়ারিং কে আমরা কোয়াড্রেন্ট বিয়ারিং যখন বলতাম তখন আসলে এই জিনিসটা কিন্তু এসেই যেত যে 0 থেকে 90 এর মধ্যে হলে নর্থ আর ইস্ট, 90 থেকে 180 হলে সাউথ আর ইস্ট, মানে এইরকম। এই উপরেটা হচ্ছে কি আমার নর্থ, নিচে হচ্ছে কি সাউথ। তাহলে 90 এর মধ্যে হলে এটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমার ইস্ট, এটা হচ্ছে কি ওয়েস্ট। তাহলে নর্থ ইস্ট, তারপর হচ্ছে গিয়ে নর্থ ওয়েস্ট, সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট। কখন কখন হবে এই কোন অ্যাঙ্গেল গুলো থাকলে হবে সেটা এখানে দেওয়া আছে। আচ্ছা, নেক্সট আমাদের আরো দুটো টার্মস আছে, একটা হচ্ছে কনজিকিউটিভ কোঅর্ডিনেটস, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেটস। কনজিকিউটিভ কোঅর্ডিনেটস হচ্ছে দ্য ল্যাটিটিউড এন্ড ডিপার্চার অফ এনি স্টেশন উইথ রেসপেক্ট টু দ্য প্রিসিডিং স্টেশন আর known as consecutive or dependent coordinates. আমি যে কোঅর্ডিনেটে আছি, আমি যদি ল্যাটিটিউড আর ডিপার্চারটা থেকে সেই কোঅর্ডিনেটে তার এই মাত্র যে কাজটা করেছি তার আগের স্টেশনে যদি থেকে যায় তখন আমি সেটাকে বলবো কনজিকিউটিভ বা ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট। আর ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে দ্য ল্যাটিটিউড এন্ড ডিপার্চার অফ এনি স্টেশন উইথ রেসপেক্ট টু এ কমন অরিজিন আর নোন অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট অর টোটাল কোঅর্ডিনেটস। যদি কোন একটা কাজের ধারাবাহিকতা থাকে তাহলে যেই স্টেশনে আছি তারপর আগের স্টেশনের কন্টিনিউশন যদি বজায় রাখা হয় তখন সেই ক্ষেত্রে আমি এটাকে বলবো কনজিকিউটিভ কোঅর্ডিনেটস। আর যদি ধারাবাহিকতা না থাকে যে কোনো একটা জায়গার ল্যাটিটিউড আর ডিপার্চার আমি যদি ইন্ডিভিজুয়ালি বের করি তখন সেখানে আমি সেটাকে বলবো হচ্ছে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট অর টোটাল কোঅর্ডিনেটস, ঠিক আছে? এখন আমরা একটা ম্যাথ প্রবলেম সলভ করব, তাহলে অনেকটা এটা সম্পর্কে ক্লিয়ার আইডিয়া পাওয়া যাবে। এক্সাম্পল 6.7 সবাই একটু খেয়াল করলে দেখবা যে ক্যালকুলেট দ্য কনজিকিউটিভ কোঅর্ডিনেটস অফ দ্য ফলোইং ট্রাভার্স লেগস। একটা ট্রাভার্স দেওয়া আছে, এটা কিন্তু একটা ওপেন ট্রাভার্স, এটা ক্লোজ ট্রাভার্স নয়। এই ট্রাভার্সের এ বি সি ডি ই চারটা লাইন আছে বা বাহু আছে, এবং চারটা বাহুর প্রত্যেকটা কর্নারে দেখো, চারটা কর্নারে দেখো চারটা অ্যাঙ্গেল দেওয়া আছে, এবং অ্যাঙ্গেলটা হচ্ছে নর্থ পোলটাকে দেখানো আছে, নর্থ হচ্ছে আপওয়ার্ড, ঠিক আছে? এ বি সি ডি চারটা অ্যাঙ্গেল আছে, এবং এই চারটা লাইনের লেংথ দেওয়া আছে, এবি লাইন, বিসি লাইন, সিডি লাইন, ডি লাইন লেংথ দেওয়া আছে, এবং রিডিউস বেয়ারিং দেওয়া আছে প্রত্যেকটা, ঠিক আছে? অ্যাঙ্গেলটার পজিশন কোনটা কোথায় আছে সেটাও কিন্তু দেখানো আছে, এটা প্রথম কোঅর্ডিনেটে, এটা সেকেন্ড কোঅর্ডিনেটে, এটা থার্ড কোঅর্ডিনেটে, এটা ফোর্থ কোঅর্ডিনেটে। ছবি দেখেই বুঝে যেতে হবে যে এটা কোন কোঅর্ডিনেটে আছে। আমি যদি এটাকে একটা প্লাস আকারে ভাগ করে নেই তাহলে আমি বুঝবো এটা প্রথম অংশে, এটাকে যদি আমি একটা প্লাস আকারে ভাগ করি এটা দ্বিতীয় অংশে, এটাকে প্লাস আকারে ভাগ করে নিলে এটা তৃতীয় অংশে, এটাকে প্লাস আকারে ভাগ করে নিলে এটা চতুর্থ অংশে। তাহলে আমার প্রথম কাজ হবে কি, প্রত্যেকটা লেগের কনজিকিউটিভ কোঅর্ডিনেট গুলো বের করা। এখন কনজিকিউটিভ কোঅর্ডিনেট বের করতে হলে আমাকে প্রথম যে কাজটা শুরু করতে হবে এ পয়েন্ট থেকে। এ পয়েন্টে আমি কনজিকিউটিভ কোঅর্ডিনেটের জন্য ডিপার্চার আর ল্যাটিটিউড বের করব। তাহলে আমার ডিপার্চার ল্যাটিটিউডের সূত্র কি ছিল? ল্যাটিটিউড সমান ছিল হচ্ছে কি আমার এল কস থিটা, ডিপার্চার সমান ছিল এল সাইন থিটা, জাস্ট কিছুই না, আমি এই থিটা আর এল এর মানগুলো এখানে বসিয়ে দিব। তাহলে এল কস থিটা, তাহলে এল এর মান কত? আমার এবি লাইনের মান হচ্ছে 305 আর তার অ্যাঙ্গেল হচ্ছে কত? 30 ডিগ্রি 30 মিনিট, বসিয়ে দিলাম। একইভাবে ডিপার্চার হচ্ছে কি 305 ইনটু sin 30 ডিগ্রি বসিয়ে দিলাম। both are positive because the traverse legs lies in the first quadrant. যেহেতু প্রথম কোঅর্ডিনেট আছে তাহলে দুটো মানে কি আসবে? পজিটিভ আসবে। এরপরে আবার কনজিকিউটিভ কোঅর্ডিনেটস অফ বিসি লেগ কি হবে? বিসি লেগে আমি যাই, বিসি লেগের ক্ষেত্রে কি হবে? আমার যে লাইনটা আছে সেই লাইনের লেংথ আছে কত? 550 আর অ্যাঙ্গেল আছে কত? 42 ডিগ্রি 42 মিনিট। তাহলে 550 ইনটু cos 42 ডিগ্রি 42 মিনিট, আবার 550 ইনটু sin 42 ইন 42 মিনিট।
42 ডিগ্রি 42 মিনিট। তাহলে আমার কিন্তু এই জায়গার মানটাও বের করা হয়ে গেল। এখন একটু খেয়াল করলে আমরা দেখবো যে এখানে যেহেতু সেকেন্ড কোঅর্ডিনেট আছে, সেকেন্ড কোঅর্ডিনেট আমার জন্য কি বলা আছে, যখন আমি সেকেন্ড কোঅর্ডিনেট আছি তখন ল্যাটিটিউড হচ্ছে মাইনাস আর ডিপারচার হচ্ছে প্লাস। তাহলে আমি ল্যাটিটিউডের মানের আগে একটা মাইনাস ইউজ করবো আর ডিপারচারে প্লাস ইউজ করবো। ঠিক আছে, এই যে এখানে লেখা আছে ল্যাটিটিউড নেগেটিভ, ডিপারচার হচ্ছে পজিটিভ। সেম বইতে আমি হচ্ছে গিয়ে সিডি লাইনের জন্য ডিপারচার ল্যাটিটিউড বের করব। সিডি লাইনের লেংথ দেওয়া আছে 830, অ্যাঙ্গেল দেওয়া আছে 48 ডিগ্রি 48 মিনিট। তাহলে 830 cos 48 ডিগ্রি 48 মিনিট, 830 sin 48 ডিগ্রি 48 মিনিট। এই সবগুলো মান কিন্তু আসবে মিটারে। এখন থার্ড কোঅর্ডিনেটে যেহেতু আছি আমি, শার্প কোঅর্ডিনেটে আমার প্লাস মাইনাস সাইনটা দেখে নেই। থার্ড কোঅর্ডিনেটে হচ্ছে দুইটাই মাইনাস হবে, তার মানে ল্যাটিটিউডও মাইনাস লঙ্গিটিউডও মাইনাস। লাস্ট হচ্ছে কি আমি ডি লাইনের জন্য আমার কি করব, ল্যাটিটিউড আর লঙ্গিটিউড বের করব। ডি লাইনের লেংথ আছে 630, অ্যাঙ্গেল আছে 60 ডিগ্রি। তাহলে ল্যাটিটিউড হচ্ছে 630 cos 60 ডিগ্রি, ডিপারচার হচ্ছে 630 sin 60 ডিগ্রি। এখন আমি একটু খেয়াল করে দেখবো যে 4 নাম্বার কোঅর্ডিনেট কি আছে, ল্যাটিটিউড প্লাস ডিপারচার মাইনাস। তাহলে আমি এখানে ল্যাটিটিউডের আগে প্লাস দিব, ডিপারচারের আগে মাইনাস দিব। এখন আমাদের কাজ হচ্ছে সামেশন অফ অল এল আর সামেশন অফ অল ডি বের করা। তাহলে আমি বুঝে যাব যে আমার এই সবগুলার সামেশন নিলাম, এই সামেশন গুলা ঠিক আছে কিনা। আমরা বলেছিলাম যে সামেশন অফ ইস্টিং সমান সামেশন অফ নর্থিং, সরি সামেশন অফ ইস্টিং সমান সামেশন অফ সাউথিং, আবার সামেশন অফ, না ভুল হয়ে গেল, সামেশন অফ ইস্টিং সমান সামেশন অফ ওয়েস্টিং, মানে যেই পজিশন আছে তার অপোজিটের সমান হবে। আর সামেশন অফ নর্থিং সমান সামেশন অফ সাউথিং, দ্যাট মিন্স এই নর্থ সাউথ মানে কি ওয়াই অ্যাক্সিস বরাবর, আর ইস্ট ওয়েস্ট মানে হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর। আমরা জানি যে ডি হচ্ছে এক্স ডিসটেন্স আর এল হচ্ছে কি ওয়াই ডিসটেন্স। তাহলে আমার একবার এল এর সামেশন নিতে হবে, একবার ডি এর সামেশন নিতে হবে, তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। ঠিক আছে, মানে সামেশন নেওয়া মানে হচ্ছে আমার চেক করা, এতটুকু পর্যন্ত আমার অঙ্ক হয়ে গেছে, কিন্তু এটা হচ্ছে আমার চেক করা যে ঠিক আছে কিনা। কার কি বুঝতে কোনো কনফিউশন আছে? ম্যাডাম শেষের পার্টটুকু একটু কম বুঝতে পারছি। আচ্ছা, শেষের পার্টটুকু কোথা থেকে, এই যে আমি যখন প্রত্যেকটা লাইনে তো আমি ডিপারচার ল্যাটিটিউড বের করছি, তাহলে আমি সিডি তে যখন যাব, সিডি এর জন্য সিডি তে দেখো আমি এটাকে এই প্রত্যেকটা পয়েন্ট একটা প্লাস মার্ক বসাবো। প্লাস মার্ক বসালে এটা কোথায় আছে আমি বুঝে যাবো এটা কোথায় আছে। ম্যাডাম ওই যে এল ইকুয়াল টু 0 এই জিনিসটা কম বুঝতে পারছি, মানে চেক করা জিনিসটা। আচ্ছা, চেক করা জিনিসটা হচ্ছে আমরা কিন্তু শুরুতেই বলে আসছি যে আমরা সামেশন অফ নর্থিং সমান সামেশন অফ সাউথিং করব। আচ্ছা, নর্থিং মানে কি আপওয়ার্ড, সাউথিং মানে কি ডাউনওয়ার্ড। এখন আপওয়ার্ড ডাউনওয়ার্ড আছে কোন মানগুলা, এই ভার্টিক্যাল মানগুলা, তাই না, এল এর মানগুলা। তাহলে সামেশন অফ ওয়াই যদি আমি বের করি, ভার্টিক্যাল বরাবর মান আছে কার মান, ওয়াই এর মান, অবশ্যই ওয়াই, ভার্টিক্যাল মানে কি ওয়াই থাকবে সেখানে, আর হরিজন্টাল মানে কি সেখানে এক্স থাকবে। তাহলে সামেশন অফ নর্থিং আর সাউথিং বের করা মানে আমার এল এর মানের সামেশন করব। যদি এল এর মানের সামেশন করে আমার সামেশনের মান 0 আসে, দ্যাট মিন্স আমার মানগুলা ঠিক আছে। বা নর্থের সামেশন সমান সাউথের সামেশন আসে, তার মানে দুইটা বিয়োগ করলে 0ই আসতেছে, তাই না, তার মানে আমার ঠিক আছে। সিমিলার ওয়েতে আবার সামেশন অফ ইস্টিং মানে এই ইস্ট পয়েন্টের যে সামেশন, সেগুলা কি এই যে হরিজন্টাল ডিসটেন্স গুলা মানে ডি এর মানগুলা। আবার সামেশন অফ ওয়েস্টিং মানে হচ্ছে ডি এর মানে ওয়েস্ট ডিরেকশনে, তার মানে দুইটা অপোজিট। এক্স এর দুইটা ডিরেকশন আছে, একটা এক্স এর প্লাস সাইড, একটা এক্স এর মাইনাস সাইড, একটা ওয়াই এর প্লাস সাইড, একটা ওয়াই এর মাইনাস সাইড। এখানে এক্স ডিফাইন করতেছে কে, ডি, আর ওয়াই ডিফাইন করতেছে এল। আমরা কিন্তু একটু মনে করলে দেখবা যে আমরা কি করতাম, সামেশন অফ অল ফোর্সেস নিতাম, সামেশন অফ এক্স, সামেশন অফ ওয়াই, তাই না। তো এখানে এক্স ওয়াই এর পরিবর্তে হবে কি ডিপারচার আর ল্যাটিটিউড, আর কিছুই না। এটা জাস্ট একটা ক্রস চেক দেওয়া যে আমার মানগুলা ঠিক আছে কিনা। এখানে তো প্লাস মাইনাস আছে সবগুলোর সাথেই, সো আমি যদি অ্যাডজাস্ট করি বা যোগ বিয়োগ করি দেখা যাবে সামেশনটা সমানই আসছে। ঠিক আছে, ম্যাডাম থিটাটা কোনটা সময় কোনটা নিব এটা ঠিক বুঝতেছি না। থিটাটা প্রত্যেকটা লাইনের জন্য আলাদা আলাদা থিটা দেওয়া আছে, সেই থিটাটাই নিব। ঠিক আছে, আর সামেশনের জন্য তো কোনো থিটা নেওয়ারই দরকার আছে না, তুমি এই মানগুলো বের করে ফেলছো, এই মানগুলো জাস্ট যোগ বিয়োগ করবা। এই যে এখানে 154, 372, 624,
তারপরে 545। তাহলে আমার কোনগুলো হচ্ছে কি আমার আপওয়ার্ড বরাবর আছে, এটা একটু দেখি আমরা। আপওয়ার্ড বরাবর কখন থাকে? এই যে 1 আর 4 হচ্ছে গিয়ে y এর প্লাস, আর 2 আর 3 হচ্ছে y এর মাইনাস। তাহলে 1 4 আর 2 আর 3 এই দুটো যোগ করো, 1 আর 4 এই দুটো যোগ করে দেখো কত হয়, 2 আর 3 যোগ করে দেখো কত হয়। যদি 1 4 এর যোগফল 2 3 এর যোগ করলে সমান হয়, তার মানে ওকে, ঠিক আছে, ডান। এটা কার জন্য? ডিপারচারের জন্য, না সরি ল্যাটিটিউডের জন্য। আর ডিপারচারের ক্ষেত্রে কি হবে? ডিপারচার পাওয়া যাবে কোথায়? এক্স বরাবর। তাহলে এক্স ডিরেকশনে 1 আর 2 যোগ করব একবার, না 1 আর 4 যোগ করব একবার, আর 2 আর 3 যোগ করব একবার। ঠিক আছে? না এই ক্ষেত্রে 1 আর 4 1 আর 2 হবে, কারণ ইস্টিং এ আছে কারা কারা? ইস্টিং এ আছে 1 এ আর 2 এ যে কোঅর্ডিনেটের যে ভ্যালুগুলা সেইগুলা। আর ওয়েস্ট সাইডে আছে কারা কারা? 3 আর 4 এ যেই ডিপারচারের ভ্যালুগুলো আছে সেইগুলা, তাই না? জাস্ট সামেশন অফ এফ এক্স এফ ওয়াই নেওয়ার মতো, আর কিছুই না। আচ্ছা, নেক্সট আমরা দেখব ক্লোজিং, ক্যালকুলেশন অফ ক্লোজিং এরর কিভাবে বের করতে হয়। আচ্ছা, ক্লোজিং এরর বের করার জন্য আমরা এখানে একটা ফিগার একটু দেখি আমরা, যদি যে এ এ প্রাইম, ধরো এই যে আমার বিন্দুটা ইতে শেষ হয়েছে, এই ইটা শেষ হওয়ার কথা ছিল এতে, ক্লোজিং এররের ক্ষেত্রে, তাই না? ক্লোজ ট্রাভার্সাল ক্ষেত্রে এটা ইটা এখানে, কিন্তু হওয়ার কথা এখানে। তাহলে ই আর ই প্রাইমের মাঝখানে একটা গ্যাপ আছে না? এরকম পরিমাণ একটা গ্যাপ আছে ই আর ই প্রাইমের মাঝখানে। সেটাই আমরা এখানে একটা ছবির মাধ্যমে দেখাচ্ছি, যে এটা হচ্ছে এখানে আছে আর এ প্রাইম এখানে আছে। এই বিন্দু থেকে ধরো কানেক্ট হওয়ার কথা, কিন্তু এখানে হওয়ার কথা, কিন্তু এখানে হয়ে গেছে। তাহলে কি এখানে একটা থিটা কোণ আছে। তাহলে আমরা এই থিটা কোণের মানটা বের করব বা দেয়া থাকবে। আমরা এই যে ডিসটেন্সটা, এই এরর ডিসটেন্সটা কত, ক্লোজিং এরর এটাকে বলতেছি ই। এটা হচ্ছে গিয়ে পিথাগোরাসের উপপাদ্য যদি অ্যাপ্লাই করি, সামেশন অফ কি ডি, এটা সামেশন অফ ডি, এটা হচ্ছে সামেশন অফ এল, এই দুটোর ভ্যালু। তাহলে এটা হবে কি সামেশন অফ এল স্কয়ার প্লাস সামেশন অফ ডি স্কয়ার তার স্কয়ার রুট, তাই না? তাহলে আমি অতিভুজটা পেয়ে যাচ্ছি। যদি এটা একটা রাইট অ্যাঙ্গেল হয়, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, আর এখানে হচ্ছে ভূমি আর লম্বের ভ্যালু দেওয়া আছে, তাহলে অতিভুজের ভ্যালু তো ভূমি লম্বের ভ্যালু থেকে ইজিলি বের করা যায়। তাহলে ক্লোজিং এর সমান আমরা বলতে পারি রুট ওভার সামেশন অফ এল স্কয়ার প্লাস সামেশন অফ ডি স্কয়ার তার স্কয়ার রুট। আর রিডিউস বেয়ারিং থিটা হবে কি, এটা হচ্ছে আমার tan ইনভার্স লম্ব বাই ভূমি, যেহেতু থিটাটা এখানে, সো এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। তাহলে ক্লোজিং এররের আরেকটা আমার এরর আছে, সেটা হচ্ছে রিলেটিভ এরর অফ ক্লোজার, এটাকে বলা হচ্ছে ই বাই পি, দ্যাট মিন্স 1 বাই পি বাই ই, এটাকে বলা হয়। এটা হচ্ছে ক্লোজিং এরর বাই পেরিমিটার অফ ট্রাভার্স। ক্লোজিং এররের ডিসটেন্সটা ট্রাভার্সের পেরিমিটারের সাপেক্ষে কতটুকু ছোট, সেটা যে রেশিও দিয়ে বের করা হয়, সেটাকে বলা হচ্ছে রিলেটিভ এরর অফ ক্লোজার, মানে কতটুকু সান্নিধ্যে এটা আছে সেটা বের করা। আচ্ছা, নেক্সট আমরা এই ক্লোজিং এররের জন্য একটা প্রবলেম সলভ করব। দেখো এক্সাম্পল 6.8, the sum of northing of a closed traverse exceeds the sum of southing by 1.5 meter, and the sum of easting exceeds the sum of westing by 1.8 meter. Calculate the closing error and its direction. If the perimeter of the traverse is 5388.9 meter, calculate the relative error of closer. টোটালি এই সূত্র দিয়ে এই অঙ্কটা হবে। এখানে প্রথমেই বলা আছে নর্থিং এ যে সামেশন আছে সেগুলো হচ্ছে গিয়ে সাউথিং এর সামেশনের থেকে 1.5 মিটার বেশি আছে, আবার ইস্টিং এর যে সামেশন আছে ওয়েস্টিং সেটা 1.8 মিটার বেশি আছে। তাহলে ক্লোজিং এরর কত হবে? ট্রাভার্সের পেরিমিটার দেওয়া আছে, তাহলে এরর অফ ক্লোজারনেস কত হবে? তাহলে প্রথমে সামেশন অফ এল আমার আছে কত 1.5, সামেশন অফ ডি আছে কত 1.8, পি দেওয়া আছে পেরিমিটার 5388.9 মিটার। তাহলে ক্লোজিং এরর কি হবে? এ প্রাইম সমান রুট ওভার এল স্কয়ার প্লাস সামেশন অফ রুট ওভার এল স্কয়ার প্লাস ডি স্কয়ার। তাহলে আমি এল আর ডি এর মান বসিয়ে দিব। এরপর আমাদের থিটা বের করতে হবে। থিটা সমান কি tan ইনভার্স সামেশন অফ ডি বাই সামেশন অফ এল, এটা বসিয়ে দিলাম। বসালে যে মানটা আসবে সেটাকে আমি কি করব, যেহেতু আমি এখানে সামেশন অফ
অফ সাউথ হচ্ছে সাউথ আর হচ্ছে গিয়ে সামেশন অফ ইস্ট সরি ওয়েস্ট এগিয়ে আছে, তাহলে এটা হবে কি অ্যাঙ্গেলটা হবে সাউথ আর ওয়েস্টের মাঝামাঝি, ঠিক আছে? তাহলে এখানে আমরা একটা হোল সার্কেল বেয়ারিং যদি বের করি, হোল সার্কেল বেয়ারিং বের করলে সেখানে আমি দেখবো যে এটা যেহেতু আমার 180 তে ছোট, তাহলে আমি 180 যোগ করে এটা হোল সার্কেল বেয়ারিং বের করব। কেন বের করলাম? এটা বের করলাম আমি এই জন্য যে এই অ্যাঙ্গেলটার পজিশনটা কোথায় আছে আমার ওই কোঅর্ডিনেটে। আমি যদি এই কোঅর্ডিনেটটাকে 4টা ভাগে ভাগ করি, তাহলে এই যে মানটা আছে, কত মানটা আসলো 230 দশমিক সামথিং, এইটা কোন কোঅর্ডিনেটে পড়বে বলো তো সবাই? 230 কোন কোঅর্ডিনেটে পড়বে? এটা অবশ্যই থার্ড কোঅর্ডিনেটে পড়বে। এটা হবে কোথায়? এখানে পড়বে। তার মানে আমার এইখান থেকে এরকম করে এই পর্যন্ত আসতে হবে এই কোণটার জন্য। তাহলে থার্ড কোঅর্ডিনেটে পড়া মানে কি আমার ডিপারচার ল্যাটিটিউড দুইটার মানে কি নেগেটিভ। সো সেই ক্ষেত্রে আমরা এই জিনিসটা সম্পর্কে জানতে পারবো তাহলে হোল সার্কেল বেয়ারিংটা বের করলে। নেক্সট আমরা বের করব রিলেটিভ এরর অফ ক্লোজার। রিলেটিভ এরর অফ ক্লোজারের ফর্মুলা ছিল আমার কতটুকু ক্লোজিং এরর আসলো ডিভাইড বাই পেরিমিটার। তাহলে আমার পেরিমিটারে গিভেন আছে, আমি এটা চেক করে দেখলাম, এটা হচ্ছে 1/2300। দ্যাট মিন্স এটা হচ্ছে গিয়ে 2300 ভাগের 1 ভাগ এরর ক্লোজারনেস আমার এখানে কাজ করতেছে, ঠিক আছে? তাহলে এইভাবে করে আমি কিন্তু ল্যাটিটিউড ডিপারচার বের করতে পারবো এবং ল্যাটিটিউড ডিপারচার থেকে এরর অফ ক্লোজারনেস বা এরর ক্লোজিং এরর কত হয় সেটা বের করতে পারবো। নেক্সট আমরা দেখবো ব্যালেন্সিং এ ট্রাভার্স। একটা ট্রাভার্সকে কিভাবে ব্যালেন্স করতে হয়। এখন তুমি বলতে পারো যে আমি কেন ব্যালেন্স করব? এই যে দেখলাম আমরা যে একটা লাইনের ফার্স্ট স্টেশনে মিট করার কথা ছিল, মিট করেনি, সেটা সেখান থেকে কিছুটা দূরত্বে আছে, তাহলে আমি সেখান থেকে কারেকশন বের করলাম। এখন এই কারেকশনটা কি করতে হবে? ওই ট্রাভার্সের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করলেই না ওই কারেকশনটা অ্যাডজাস্ট করার পরে বা অ্যাপ্লাই করার পরে আমার অ্যাকচুয়াল একটা ট্রাভার্স দেওয়া হবে, যেটা হচ্ছে ব্যালেন্সিং ট্রাভার্স, ঠিক আছে? যেটাকে বলা হচ্ছে কি ব্যালেন্সিং এ ট্রাভার্স। তো সেই ক্ষেত্রে আমার কিছু মেথডস আছে, একটা হচ্ছে বোর্ডিশ মেথড, একটা হচ্ছে ট্রানজিট মেথড। এই দুইটা মেথডের ক্ষেত্রে আমার কারেকশন টু ল্যাটিটিউড অফ এনি সাইডের জন্য একটা ফর্মুলা আছে, কারেকশন টু ডিপারচার অফ এনি সাইডের জন্য একটা ফর্মুলা আছে। সেটা হচ্ছে কি ল্যাটিটিউডের কারেকশন করব সিএল, ডিপারচারের কারেকশন করব সিডি। সিএল সমান সামেশন অফ এল ইনটু 1/p, p মানে পেরিমিটার, সিডি সমান কি সামেশন অফ ডি ইনটু 1/p। ট্রানজিট মেথডের ক্ষেত্রে কি একই কথা, খালি এখানে একটা নতুন টার্ম আসবে যেটা হচ্ছে গিয়ে এসডি, অ্যারিথমেটিক সাম অফ দা ডিপারচার, এসএল অ্যারিথমেটিক সাম অফ দা ল্যাটিটিউড। মানে হচ্ছে গিয়ে আমি এখানে সূত্রটা ইউজ করব ওয়ান কাইন্ড অফ, আমরা একদম চ্যাপ্টার 4 এ মনে আছে কিনা লিনিয়ার মেজারমেন্ট করেছিলাম। লিনিয়ার মেজারমেন্টের মধ্যে আমরা একটা জিনিস পড়েছিলাম যে কারেকশন অফ টু লেংথ অফ এ লাইন বের করছিলাম, মনে আছে? এটা কিন্তু ওই ফর্মুলাটার মতোই, যতটুকু এরর আমার এই যে সামেশন অফ এল ইনটু ওই লাইনের লেংথ ডিভাইডেড বাই হচ্ছে কি এসএল, মানে টোটাল সামেশন অফ অল দা ল্যাটিটিউড। আবার সামেশন অফ ডি ইনটু ডি বাই এসজি, মানে সামেশন অফ অল ডিপারচার, আর শুধু ডি হচ্ছে ডিপারচার অফ এনি সাইড, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু এখান থেকে দুইটা ফর্মুলা দেখলাম দুইটা মেথডে। এখন আমরা এই মেথডের ফর্মুলা গুলা দিয়ে অ্যাডজাস্টমেন্টটা কিভাবে করে সেটা দেখবো একটা প্রবলেমস এর মাধ্যমে। এখানে যেহেতু এক্সাম্পল 6.9 আমরা যদি খেয়াল করি, এখানে দেখবো an abstract from a traverse sheet for a closed traverse is given below, balance the traverse by Bordich method and transit method। এখানে ট্রাভার্সটাকে ব্যালেন্স করার জন্য দুইটা মেথডই ইউজ করতে বলা হয়েছে। এক্সামে যে মেথডটা উল্লেখ করা হবে আমরা শুধু সেই মেথডের কাজটাই করব। এখানে আমরা দুইটাই করছি শেখার জন্য। এ বি সি ডি ই এ, মানে এ বি সি ডি এ এটা একটা ওয়ান কাইন্ড অফ কি বলবো পঞ্চভুজ, তাই না? তোমরা ছবিটা সুবিধার জন্য এঁকে নিতে পারো। এ বি সি ডি ই এ একটা পঞ্চভুজ আছে যার প্রত্যেকটা আর্মের বা বাহুর লেংথ দেওয়া আছে, ল্যাটিটিউড দেওয়া আছে, ডিপারচার দেওয়া আছে, প্রত্যেকটার আগে প্লাস মাইনাস দিয়ে ডিফাইন করা আছে কোনটা কি হবে। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এরর কোথায় আছে সেটা বের করা। আমরা জানি যে সামেশন অফ ল্যাটিটিউড 0 হবে, সামেশন অফ ডিপারচার 0 হবে, তাই না?
এখন আমি চেক করে দেখবো আদৌ কি এটা দিয়ে আছে কি নাই। তাহলে টোটাল এরর ইন ল্যাটিটিউড আমি সবগুলো ল্যাটিটিউডের যোগফল করব। তাহলে -173.20 প্লাস 0 প্লাস 86 প্লাস 250 মাইনাস 154.9, এটা যোগ বিয়োগ করার পর মানটা আসলো 8.5 মিটার। এরর, টোটাল এরর ইন ডিপারচার, এটা কি আসলো? ডিপারচারের সবগুলা সামেশন আমরা করলাম 100 130 50 0 মাইনাস 280, এটা ক্যালকুলেট করলে দেখলাম জিরোই আসলো। এখন আমি বের করব যে পেরিমিটার অফ দা ট্রাভার্স কি। পেরিমিটার মানে কি? আমার সবগুলা লাইনের যে লেংথ আছে সেই লেংথ গুলার যোগফল। তাহলে 200 প্লাস 130 প্লাস 100 প্লাস 250 প্লাস 320 যোগ করে দেখলাম এটা আসলো কত? 1000 মিটার। তাহলে আমার প্রথম কাজ কিন্তু শেষ, সামেশন অফ এল সামেশন অফ ডি বের করা শেষ, তারপর হচ্ছে গিয়ে পেরিমিটার বের করা শেষ। তাহলে আমি বোর্ডিচ মেথডের যে ফর্মুলা ছিল সেটা আমি ইউজ করতে পারবো এখন খুব ইজিলি। আবার এই মেথডে সামেশন অফ অল ল্যাটিটিউড এসএল যেটা ডিফাইন করা আছে সেটাও কিন্তু এইটাই, তাই না? যোগগুলা সবগুলো যোগ করে যে মানটা আসে। এখন আমরা এই ইকুয়েশন গুলার মানগুলো বসিয়ে দিব। তাহলে মানগুলো বসানোর সময় দেখো কারেকশন গুলো আমার প্রত্যেকটা বাহুতে অ্যাপ্লাই করতে হবে। তাহলে কারেকশন টু ল্যাটিটিউড আমি ইউজ করব এ বি বি সি সি ডি ডি এ ডি ই এ প্রত্যেকটা লাইনে। আবার এইখান থেকে যে কারেকশনটা পেলাম সেটার অ্যাডজাস্টমেন্ট করে আমি আবার কি করব? ল্যাটিটিউড বের করব এ বি বি সি সি ডি ডি ই এ লাইনে। এখানে যতগুলা বাহু থাকবে প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়াল ল্যাটিটিউড, ইন্ডিভিজুয়াল ডিপারচার বের করতে হবে, ঠিক আছে? এখন আমরা একটু খেয়াল করে দেখি যে আমাদের ল্যাটিটিউড গুলার কারেকশন করলে মানগুলা কিরকম দাঁড়ায়। যেহেতু আমি ফর্মুলা জানি বোর্ডিচ মেথডে, ফর্মুলাটা হচ্ছে সামেশন অফ এল ইনটু 1/p। এখন সামেশন অফ এল ইনটু 1/p এটা আমি কি করব? প্রত্যেকটা বাহুর জন্য আমি করব। তাহলে প্রত্যেকটা বাহুর জন্য আমি যদি করি, আচ্ছা সরি এখানে 1/p ছিল না, এটা হচ্ছে l/p। এটা হচ্ছে স্মল l/p, স্মল l ছিল কি? লেংথ অফ এনি সাইড। আচ্ছা তাহলে আমার কারেকশন ছিল 8.50 ইনটু ওই এবি লাইনের লেংথ হচ্ছে আমার 200, টোটাল সামেশন হচ্ছে 1000 দা পেরিমিটার। তাহলে এখান থেকে আমার কারেকশন আসলো কত? 1.7। সিমিলার ওয়েতে বিসি এর জন্য আমার ডিপারচার এর হচ্ছে 8.5, আমার বিসি এর লেংথ 130, টোটাল লেংথ 1000। আবার সিডি এর জন্য আমার কি হবে? সিডি এর লেংথ হচ্ছে 100, বাকি সব জিনিস সেম থাকবে। ডি এর লেংথ হচ্ছে 250, ই এর লেংথ হচ্ছে 320। তাহলে প্রত্যেকটা ল্যাটিটিউডের কারেকশনটা আমি এখান থেকে বের করে ফেললাম। এখন আমি কি করব? এখন আমি এই সবগুলা কারেকশন আবার যোগ করব। আচ্ছা আমরা তাহলে কারেকশন গুলাতে সবগুলা কারেকশন যোগ করে দেখবো যে কারেকশনটার মানটা কি আমাদের 8.50 আসছে কিনা। মানে আমাদের হোল কারেকশনটা আমরা জানতাম, কিন্তু এই ল্যাটিটিউডের প্রত্যেকটা বাহুতে কতটুকু করে কারেকশন লাগবে সেটা কিন্তু আমরা জানতাম না। সেই জিনিসটা আমরা বের করে ফেললাম। এখন আমরা চেক করে দেখবো যে সাইন অফ দা এরর ইজ পজিটিভ। যেহেতু এই মানটা পজিটিভ আসছে, সো আমার কারেকশন গুলো হবে হচ্ছে নেগেটিভ। মানটা যদি নেগেটিভ আসতো তাহলে কারেকশন গুলো হলো পজিটিভ হবে, আর মান যদি আসে পজিটিভ তাহলে কারেকশন গুলো হবে নেগেটিভ। যেহেতু আমার এখানে আসছে কত? পজিটিভ, মানে হচ্ছে কি আমার প্রত্যেকটা লাইন এতটুকু করে এক্সট্রা আছে। তাহলে এই এক্সট্রা মানগুলোকে আমার কি করতে হবে? বাদ দিয়ে দিতে হবে। তো এক্সট্রা মানগুলো আমি বাদ দিব কিভাবে? আমি কারেকশন ল্যাটিটিউড অফ এবি, কারেক্টেড ল্যাটিটিউড অফ এবি বের করি। এবি এর লেংথ কত ছিল আমার? -173.20, তার সাথে মাইনাস হবে কত? 1.7। প্রত্যেকটার জন্য প্রত্যেকটা লাইনের কারেকশন টুকু অ্যাড হবে। লাইন কারেক্টেড ল্যাটিটিউড অফ বিসি কি হবে? এটা ছিল হচ্ছে 0, তাহলে 0 মাইনাস 1.105, তাহলে এটার মান হবে কত? -1.105। কারেক্টেড ল্যাটিটিউড ফর সিডি কি হবে? সিডি তে কারেক্টেড ছিল হচ্ছে 86.6, তাহলে 86.6 মাইনাস 0.85। তারপরে হচ্ছে ডি তে কত ছিল? ডি তে ছিল 250, তাহলে 250 মাইনাস
2.125। আচ্ছা, তারপর হচ্ছে ল্যাটিটিউড অফ ইএ কি হবে? কারেক্টেড ল্যাটিটিউড অফ ইএ হবে -154.90 মাইনাস 2.70720। তাহলে এই যে কারেকশন গুলো আমি অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পরে এখন আমি সবগুলোর আবার সামেশন নিব, নিয়ে দেখবো যে আমার সামেশনটা কি 0 আসছে কিনা। আমি সবগুলো যোগ করে দেখলাম যে টোটাল সামেশন 0 আসছে। দ্যাট মিন্স আমার এখানে আর কারেকশন যেগুলো ছিল সেগুলো আমার অ্যাডজাস্টেড হয়ে গেছে, এখানে আর আমার কোনো প্রকার এরর নাই। এখন যদি আমি এই প্রত্যেকটা ল্যাটিটিউড বরাবর আমি যদি ট্র্যাভার্সটাকে ক্লোজ করি, তাহলে কিন্তু এই ট্র্যাভার্সটা এ থেকে এ পয়েন্টেই আবার এটাকে যে শেষ হবে, এখানে কোনো এরর আর থাকবে না। এখন আমরা একটু খেয়াল করি যে আমাদের টোটাল এরর ইন ডিপারচার আমরা বের করছিলাম কত? 0 মিটার। তাহলে আমি যদি কারেক্টর যখন আমি বের করব, কারেক্টেড ডিপারচার, যেহেতু আমার এখানে এটা আসছে 0, দ্যাট মিন্স আমার এখানে অলরেডি এটা কারেক্টেডই আছে, এখানে কোনো এররই নাই। সো এটার কোনো কারেকশন আমার কোনো দরকার নেই করার জন্য। সো আমরা লিখবো কি দেয়ার ইজ নো এরর ইন ডিপারচার এন্ড হেন্স নো কারেকশন। যেহেতু আমার এখানে কোনো এরর নাই, সো আমার এখানে কোনো কারেকশন করার দরকার নেই। এখন আমি কি করব? আমি আবার ট্রানজিট মেথডের ফর্মুলা যেটা ছিল সেই ট্রানজিট মেথডে আমি আবার কি করব? ল্যাটিটিউড আর লঙ্গিটিউড ডিপারচারের কারেকশন গুলো বের করব। তাহলে ট্রানজিট মেথডের জন্য আমি আবার টোটাল এরর বের করব। এটা হচ্ছে গিয়ে এসএল, এখানে সরি এটা হচ্ছে গিয়ে আমার টোটাল এরর ইন ল্যাটিটিউড কত? 8.5। টোটাল সাম অফ ল্যাটিটিউড কি হবে? সবগুলো আমি যোগ করব, যেটা মাইনাস থাকুক বা প্লাস থাকুক এটা আমি যোগ করব। যোগ করে দেখব যে আমার ল্যাটিটিউডের মান কত আসছে। এবার আমি আমার যে ফর্মুলা আছে সামেশন অফ এল ইনটু এল বাই এস এল, তাহলে সামেশন অফ এল আমি পেলাম কত? 8.5, আর সামেশন অফ অল ল্যাটিটিউড পেলাম আমি 664.7, আর ইন্ডিভিজুয়াল এবি লাইনের ল্যাটিটিউড হচ্ছে 173.20। তাহলে এখান থেকে আমি এবি এর কারেকশন পেলাম 2.215। সেম ওয়েতে আমি বিসি এর জন্য কারেকশন করব, সামেশন অফ এল ইনটু বিসি এর ল্যাটিটিউড হচ্ছে 0, আর হচ্ছে গিয়ে আমার এই টোটাল যে ল্যাটিটিউড সেটা, এটা যেহেতু 0 আছে সো টোটাল টার্মটাই 0 আসবে। সেম ওয়েতে আমি সিডি ডিই ইএ এই সবগুলোর জন্য কি করব? কারেকশন গুলা বের করে নিব। এখন আমি আবার একই ভাবে এই কারেকশন গুলা যোগ করব, টোটাল কারেকশন যোগ করে দেখব 8.5 আসছে কিনা। যেহেতু এটা পজিটিভ আসছে সো কারেকশন গুলো হবে কি? নেগেটিভ। এরপর আমি প্রত্যেকটা লাইনের সাথে আগের মতো এই প্রত্যেকটা কারেকশন আবার কি করব? বিয়োগ করব। যেহেতু প্রত্যেকটা কি আসছে? আমার পজিটিভ আসছে, সেজন্য আমি কি করব? এটাকে নেগেটিভ করব। তাহলে সবগুলা করার পরে আমি অ্যাডজাস্ট করে দেখলাম যে এইটার আবার এই কারেক্টেড যে ল্যাটিটিউড গুলো আছে এইগুলোর সামেশন করলে কি আসে। এইগুলোর সামেশন নিয়ে আমি দেখলাম এটা আসে কত? 0। দ্যাট মিন্স আমার কারেকশনটা কি হয়ে গেছে? প্রত্যেকটা ল্যাটিটিউডে প্রত্যেকটা লেংথের মধ্যে অ্যাডজাস্টেড হয়ে গেছে। সো দেয়ার ইজ নো এরর ইন ডিপারচার এন্ড হেন্স নো কারেকশন। যেহেতু আমার ডিপারচারে কোনো এরর নেই সো এখানে কোনো কারেকশন আর দরকার নাই। তাহলে এইভাবে করে আমি কি করতে পারি? আমরা প্রত্যেকটা ট্রাভার্সের ক্ষেত্রে যদি কোনো এরর থাকে, ক্লোজিং এরর থাকে, সেই ক্ষেত্রে আমরা ক্লোজিং এররের জন্য ডিপারচার, কারেক্টেড ডিপারচার, কারেক্টেড ল্যাটিটিউড খুব সহজেই বের করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে গেলস ট্রাভার্স টেবিল আছে, এটা আমরা স্কিপ করতেছি, এটা আমাদের দরকার নাই। এটা খুবই বড় একটা চার্টের মধ্যে জাস্ট এরিয়া অ্যাঙ্গেল কনভার্ট করে একটা প্রবলেম, যে আমরা স্কিপ করছি। নেক্সট আমরা দেখবো ক্যালকুলেশন অফ এরিয়া অফ এ ক্লোজ ট্রাভার্স। কোন একটা ক্লোজ ট্রাভার্স থাকলে সেটার এরিয়া কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আমরা বের করে দেখবো। তো এখানে কিছু স্টেপস ফলো করতে হবে। প্রথম হচ্ছে ফাইন্ড দ্য টোটাল ল্যাটিটিউড অফ দ্য ইচ স্টেশন অফ দ্য ট্রাভার্সের প্রত্যেকটা স্টেশনে টোটাল ল্যাটিটিউড কত বের করতে হবে। ফাইন্ড দ্য অ্যালজেব্রিক সাম অফ দ্য ডিপারচার অফ টু লাইনস মিটিং এট এ স্টেশন। দুইটা লাইন যদি একটা পয়েন্ট একটা স্টেশনে মিট করে তাহলে সেখানে অ্যালজেব্রিক সামেশন কত ডিপারচারে সেটা বের করতে হবে। Number 3, multiply the total latitude of each station by the corresponding algebraic sum of the departure. প্রত্যেকটা ডিপারচার দিয়ে তার ওই স্টেশনের ল্যাটিটিউড গুলোকে কি করতে হবে? মাল্টিপ্লাই করতে হবে। Half the algebraic sum of each product gives the required area. এটার অর্ধেক করলে আমি কি পেয়ে যাব? রিকোয়ার্ড এরিয়াটা পেয়ে যাব। দ্যাট মিন্স একটা আমার ডিপারচার আর হচ্ছে ল্যাটিটিউডের গুণফল হচ্ছে গিয়ে ওই এরিয়ার কি থাকবে? আমার দ্বিগুণ এরিয়া ক্যারি করে। তো দ্বিগুণ এরিয়াটাকে আমি যদি অর্ধেক করে ফেলি তাহলে আমি ওই এরিয়াটা
স্পেসিফিক এরিয়াটা পেয়ে যাব। এখন এখানে আমি একটা এক্সাম্পল যদি খেয়াল করি, দেখো, ক্যালকুলেট দ্য এরিয়া এনক্লোজড বাই a closed traverse A B C D A with the following data. A B C D A আছে, A B লাইন, B C লাইন, C D লাইন, D A লাইন, প্রত্যেকটা লাইনের ল্যাটিটিউড ডিপারচার দেওয়া আছে। আচ্ছা, A B এর জন্য নর্থের দেওয়া আছে, B এর জন্য নর্থ, C D এর জন্য B C C D এর জন্য সাউথ দেওয়া আছে। দ্যাট মিন্স এখানে আগে আমার ভাগ করে নিতে হবে যে কোথায় কোনটা প্লাস মাইনাস, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। আচ্ছা, ল্যাটিটিউড মানে কি? আপওয়ার্ড। আপওয়ার্ড হচ্ছে নর্থ আছে, তার মানে এটার মান কি হবে? পজিটিভ হবে, এটাও পজিটিভ। আর ল্যাটিটিউড হচ্ছে সাউথ, সাউথওয়ার্ড, তার মানে সাউথওয়ার্ড মানে কি? নিচের দিকে, তার মানে এই দুইটার মান কি হবে? এই দুইটার ল্যাটিটিউড কি হবে? নেগেটিভ। আবার ডিপারচার ইস্টওয়ার্ড হবে কি? পজিটিভ, ডিপারচার ওয়েস্টওয়ার্ড হবে কি? নেগেটিভ। ঠিক আছে, এটা আমরা প্রথমে একটু এই ছবিটার মাধ্যমে হচ্ছে কি এখানে মার্ক করে নিব, তাহলে আমাদের কাজগুলো করার জন্য সুবিধা হবে। এখন আমি কি করব, আমরা প্রথমে এ স্টেশনটাকে রেফারেন্স স্টেশন হিসেবে অ্যাজিউম করলাম, কারণ এ থেকে শুরু হয়ে আবার এ তেই শেষ হচ্ছে। তো এখন আমি টোটাল ল্যাটিটিউড বের করব, তাহলে টোটাল ল্যাটিটিউড অফ বি কি হবে? বি পয়েন্টের টোটাল ল্যাটিটিউড কি হবে? এই এ বি এর ল্যাটিটিউডটা তাই হবে। আর টোটাল ল্যাটিটিউড অফ সি কি হবে? এই যে বি এর যে সি পর্যন্ত আসতে এ বি আর বিসি দুইটা লাইন ক্রস করতেছে, তাহলে দুইটা ল্যাটিটিউড আবার যোগ হবে। যেহেতু আমার প্রথম ল্যাটিটিউডটা ছিল কত? পজিটিভ, আর সেকেন্ড ল্যাটিটিউডটা ছিল নেগেটিভ, তাহলে প্রথমটা পজিটিভ মাইনাস সেকেন্ডটা হবে। তাহলে এখানে আমি একটা সি তে একটা টোটাল ল্যাটিটিউড পেলাম। সেম ভাবে আমি ডি তে আবার যাই, তাহলে এ বি সি ডি, এ বি বি সি সি ডি তিনটা যোগ করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমি যেহেতু অলরেডি আগেরটা করে রেখেছি, তাহলে আমি শুধুমাত্র তার সাথে পরেরটা কারেকশন করলেই হয়ে যাচ্ছে। তাহলে পরেরটাও আমার কি? নেগেটিভ আছে, তার মানে মাইনাস 19.7 এর সাথে আবার নেগেটিভ কত? 160 আমার যোগ হবে। তাহলে ল্যাটিটিউড, টোটাল ল্যাটিটিউড অফ বি পেয়ে গেলাম। এখন টোটাল ল্যাটিটিউড এট এ কি হবে? দেখো এখানে আছে কত? আমার একটা প্লাস আছে, কি ডি এ পর্যন্ত আসতে হবে এতে আসতে হলে, তাহলে প্লাস 179.6। আর এখানে আমি পেলাম কত? মাইনাস 179.6। তাহলে এই দুইটা কি হবে? আমার এখানে যোগ বিয়োগ হয়ে এটার মান কত হয়ে যাবে? টোটাল ল্যাটিটিউড অফ এ হবে 0। ঠিক আছে, আচ্ছা এখন আমরা কি করব? এখন আমরা এটা আমাদের টেবিল আকারে অঙ্কটা করব আমরা। তো টেবিল আকারে আমরা যদি করি, দেখো আমরা এ বি বি সি সি ডি ডি এ চারটা সাইড লিখলাম, চারটা সাইডের ল্যাটিটিউড কত আছে সেটা লিখলাম প্লাস মাইনাস দিয়ে। এই যে এখানে চার্টে দেওয়া আছে যে মানটা, চার্টে যে মানটা দেওয়া আছে সেই মানটা আমরা কি করব? এখানে অ্যাডজাস্টেড করে লিখবো। ঠিক আছে, কি করব? অ্যাডজাস্টেড করে লিখবো। তাহলে আমার প্রত্যেকটা স্টেশনের যে মানটা আছে আমি যদি একটু খেয়াল করি, দুই নাম্বার কাজ ছিল আমার কি? আমার সেকেন্ড কাজ ছিল কি? প্রথম কাজ ছিল ফাইন্ড টোটাল ল্যাটিটিউড অফ ইচ স্টেশন ইন এ ট্রাভার্স। তারপর হচ্ছে অ্যালজেব্রিক সাম অফ ডিপারচার অফ টু লাইনস। তারপর হচ্ছে টোটাল ল্যাটিটিউড ইনটু করেসপন্ডিং অ্যালজেব্রিক সাম অফ ডিপারচার। তাহলে আমরা এখানে একটু খেয়াল করি যে আমাদের এখানে মানটা আছে কত? 220.5। এটা হচ্ছে বি এর জন্য আমার কি? ল্যাটিটিউড। আচ্ছা, টোটাল ল্যাটিটিউড আমার এখানে সবগুলো যদি আমি যোগ বিয়োগ করি, এটার মান কিন্তু আসবে আমার 0। এরর ইন থিওডোলাইট সার্ভেইং। থিওডোলাইট সার্ভেইং করার ক্ষেত্রে কি কি এরর হতে পারে? তিন ধরনের এরর হয়। প্রথম হচ্ছে ইনস্ট্রুমেন্টাল এরর, সেকেন্ড হচ্ছে পার্সোনাল এরর, থার্ড হচ্ছে ন্যাচারাল এরর। এইগুলো মোটামুটি সবগুলা ক্ষেত্রেই কিন্তু একই রকম, জাস্ট এখানে হচ্ছে গিয়ে ইনস্ট্রুমেন্টের জন্য যেগুলো আছে সেগুলো একটু ডিফারেন্ট হতে পারে। ইনস্ট্রুমেন্টাল এররের মধ্যে আমার imperfect adjustment of plate level হতে পারে, line of collimation is not being perpendicular to the horizontal axis is not being perpendicular to the vertical axis,
আমার যে অ্যাডজাস্টমেন্ট আছে প্লেটে সেটা যদি ঠিক না হয় তাহলে এরর হয়। লাইন অফ কলিমেশন যদি পারপেন্ডিকুলার না হয় হরিজন্টালের সাথে তাহলে এরর হয়। তারপর হরিজন্টাল অ্যাক্সিস যদি পারপেন্ডিকুলার না হয় ভার্টিক্যালের সাথে তাহলে এরর হয়। এরপরে নল প্যারালালিজম অফ দ্য অ্যাক্সিস অফ টেলিস্কোপ এন্ড লাইন অফ কলিমেশন যদি প্যারালাল না হয় তাহলে সেই ক্ষেত্রে এরর হয়। ইকসেন্ট্রিসিটি অফ ইনার এন্ড আউটার অ্যাক্সিস, ইকসেন্ট্রিসিটি মানে হচ্ছে গিয়ে ইনার আর আউটার এর মধ্যে যে একটা সেন্টার পয়েন্টের যে একটা মিল বা ওভারল্যাপিং, যে আমার ইনার পয়েন্টের সেন্টার আউটার এক্সিসের সেন্টার দুইটা একই সেন্টারে কোইনসাইড করবে, যদি সেটা না হয় তখন সেটাকে বলা হয় ইকসেন্ট্রিসিটি। তখন সেখানটা মোমেন্টের জেনারেশন হয় আর কি। ইকসেন্ট্রিসিটি অফ ভার্নিয়ার্স, তারপর হচ্ছে আনইকুয়াল গ্রাডুয়েশন অফ লোয়ার পেড। এই প্রত্যেকটা প্রবলেম হলে আমার ইনস্ট্রুমেন্টাল এরর আমরা সেটাকে বলতে পারি। পার্সোনাল এররের মধ্যে কি কি আছে, আমি একুরেট করে ইন সেন্টারিংটা করলাম না, লেভেলিংটা করলাম না, ম্যানিপুলেশন অফ লং ট্যানজেন্ট স্ক্রু, inaccurate bisection of signals, non-verticality of signals, error due to parallax। এই প্রত্যেকটা এররের জন্য আমার পার্সোনাল এরর হয়। ন্যাচারাল এরর কি? ন্যাচারাল এরর হচ্ছে যে যদি আমার টেম্পারেচারটা অনেক বেশি থাকে সেই ক্ষেত্রে আমার অথবা আমার অনেক বেশি স্ট্রং উইন্ড থাকে বা হচ্ছে স্কর্চিং সানস হয় বা আনইকুয়াল সেটেলমেন্ট অফ দ্য ট্রাইপড হয়। ন্যাচারাল যে জায়গাতে আমার গ্রাউন্ড আছে বা টেম্পারেচার বা উইন্ড বা সান, এই যে জিনিসগুলো আমার এই কাজের সাথে জড়িত, সেই জিনিসগুলো যদি মাত্রার অধিক বা কম থাকে অনেক সময় তাহলে আমার কি হয়, ন্যাচারাল এরর গুলা দেখা দেয়। তো মোটামুটি এইগুলো হচ্ছে আমাদের থিওডোলাইটের ক্ষেত্রে, মেসারিং এর ক্ষেত্রে এরর হতে পারে। আচ্ছা, নেক্সট আমরা দেখবো যে আমরা এখান থেকে কি কি প্রবলেম সলভ করব। 6.12, 13 এগুলো হচ্ছে আমি মিডটার্মে বলে দিয়েছিলাম যে 6.14, 6.14টা মনে হয় মিডে ছিল না, 6.14টা হচ্ছে আমার এখানে বেয়ারিং এর অঙ্কের মতো ইন্টেরিয়র ফোর বেয়ারিং আর ব্যাক বেয়ারিং দেওয়া ছিল লাস্ট দিন আমরা যে ম্যাথটা করেছিলাম সেটা প্রবলেমটার মতো। তারপর হচ্ছে গিয়ে 6.16, তারপর 6.17 এই যে ডিপারচার ল্যাটিটিউড ক্লোজিং এর বের করতে হবে। তারপর হচ্ছে 6.18 আমরা মাত্র যেটা করলাম। এই অঙ্ক কয়েকটা আমার এখানে একই রকম সিমিলার, সো এইগুলা করলে আমাদের হবে। তাহলে আমাদের চ্যাপ্টার 6 মোটামুটি শেষ। নেক্সট হচ্ছে আমরা চ্যাপ্টার 7 থেকে শুরু করব, ঠিক আছে।